আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সফর মাসের 4 তারিখ 1446 হিজরি সালের এই পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা তার কৃপায়, তার মেহেরবানিতে আমরা মসজিদে আসতে পারছি। এজন্য আমরা সকলেই তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। সকলেই কালিমাতু শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা পরপর 2 জুমায় আমরা ঈমান সম্পর্কে, প্রথম জুমায় ঈমানের উসুল, ঈমানের আহকাম আরকান, তারপরের জুমায় আমরা ঈমান ভঙ্গের 10টি কারণ, এই জুমায় পরপর 2 জুমায় আমরা আলোচনা করেছিলাম। তারই একটি অংশ বিশেষ, তারই একটি ফলশ্রুতি আজকে আলোচনা করব। সফল মুমিনের 7টি গুণ। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা আল মুমিনুন, এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা 118টি আয়াত এবং 6টি রুকু আছে। আমি তার থেকে প্রথম 11টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমা আলোকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে কিতাবুল ঈমানের একটি হাদিস তেলাওয়াত করেছি। ওই হাদিসের আলোকে আমি কিছু কথা বলবো বলে বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, মহান আল্লাহ তাআলা যদি কিছু বলার সুযোগ দেয় তবেই বলতে পারবো। আমি মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দেন। সম্মানিত হাজিরিন, এই সূরাটা কখন নাযিল হলো? এই সূরাটা কিন্তু মাক্কি সূরা। আপনারা জানেন যে কোরআন মাজিদের 114টি সূরা, সেই সূরাগুলি অবতরণের দিক থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কিছু সূরা মাক্কি, কিছু মাদানী। যেমন মাক্কি সূরা রয়েছে 86টি আর মাদানী সূরা রয়েছে 28টি, মোট 114টি সূরার মধ্যে। তো আজকে আমি যে সূরা আল মুমিনুন, সূরা 23 নম্বর সূরা কোরআনের, তার থেকে যে 11টি আয়াত পাঠ করেছি, এই সূরাটা মক্কার প্রথম যুগে, বলতে গেলে মাঝামাঝি ইসলামের প্রসার যখন শুরু হইলো, এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের অল্প কিছুদিন পরেই এই সূরাটা নাযিল হয়। অর্থাৎ কেউ কেউ বলছে যে প্রথম দিকে, আবার কেউ কেউ বলছে যে এটা হইলো মক্কার জীবনের 13 বছরের জীবনের মাঝামাঝি, এরকমের বলা হয়েছে। যে কোন সময় বলা হয়েছে এই সূরাটা নাযিল হয়েছে দেখেন, যখন মুসলিমের উপর অকাট্য নির্যাতন চলছিল। স্টিম রুলার আবু জাহেল যখন মুসলিমদের উপর স্টিম রুলার চালাচ্ছিল, এই সময় যখন হযরত বেলালের গলায় রশি, হযরত খাব্বাবের পিঠে আগুনের সেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু লাহাব পাথর মারে, যখন সুমাইয়াকে আবু জাহেল বর্ষাঘাতে হত্যা করে, যখন আম্মার বিন ইয়াসিরের পরিবারকে অকথ্য নির্যাতন করে, এই সময় আল্লাহ কি বলেন দেখেন, কদ আফলাহাল মুমিনুন। কেবল একটা ব্যতিক্রমমুখী কথা। দেখেন, তারা নির্যাতনের মধ্যে আছে, মুসলিমরা আছে চরম নির্যাতনের মধ্যে, আর আল্লাহ বলতেছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। দেখেন, আপনারা তো নাকি আরবি গ্রামার অনেকে হয়তো জানেন না। দেখেন, এখানে আফলাহ শব্দটা মাজির সিগা, অর্থাৎ অতীতকালের শব্দ, যা হয়ে গেছে, অর্থাৎ সফল হবে না, হয়ে গেছে। তো দেখেন, আল্লাহ বলছে মুমিনরা সফল হয়ে গেছে। কোন সময় কইছে? যে সময় মুমিনদের চরম নির্যাতন, যখন তাদের উপর স্টিম রুলার যখন চলছিল, নির্যাতনের চরম সীমা যখন মক্কার জীবনে, তখন আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহর কথাটাই সঠিক। দেখেন, আল্লাহ মুমিনরা কষ্টের মধ্যে আছে, আল্লাহ কয় মুমিন সফল হয়ে গেছে। হবে না, মুমিন সফল হবেই কথা বলছে না, হয়ে গেছে, অতীতকালের শব্দ। আর আফলাহ মানে অদত্ত নিশ্চয়ই, আফলাহ মানে সফল হয়ে গেছে।
মুমিনরা মুমিনরা সফল হয়ে গেছে। দেখেন অতীতকালের শব্দটা আল্লাহ কেন নিলেন? দেখেন আরবি ভাষার কিছু অলংকার আছে। ভাষার সৌন্দর্য হলো কোন জিনিস যদি নিশ্চিত করা হয়, কোন জিনিসকে নিশ্চিত করার জন্য অতীতকালের শব্দ দিয়ে ব্যবহার করা হয়। যেমন আমরাও যদি বুঝি যে এইটা অতীতে ওই সেইটাই সত্য, আর যেটা হবে হইতেও পারে না হইতে পারে, যেটা ভবিষ্যতে হইতেও পারে না হইতে পারে, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো নিশ্চিত। এই জন্য আল্লাহ এইটাকে এমন ভাবে নিশ্চিত করলেন, এই জন্য অতীতকালের শব্দ দিয়ে ব্যবহার করলেন। আফলাহা মানে এটা সব বলে গেছে। আমরাও কিন্তু এইভাবে বলি অনেক সময়। আমরা কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। যেমন একজনে ঢাকা গেছে, বাড়ি ছেড়ে দিয়ে কই যাবো, ঢাকা যাইবো, তার 10 মিনিট পরে একজনে জিজ্ঞাসা কেউ এমতের বাপে কইও, ছেলে কইতাছে আব্বাই তো ঢাকা গেছে, অথচ সিএমও গেছে না, আব্বাই কই গেছে, ঢাকা গেছে। তার মানে এই মানে বাড়িতে বাড়িতে তৈরি গেছে। তো এইখানে এখানে মহান আল্লাহ তাআলা অতীতকালের শব্দ দিয়া এই জিনিসটাকে নিশ্চিত করছেন যে মুমিনরা সফল হবে না, হয়ে গেছে। তো দেখেন আজকে আমাদের সাথে বৈপরীত্য দেখা যায়, এই কথার মধ্যে কন্ট্রাডিকশন দেখা যায়। আল্লাহ কইছে যে মুমিনরা সফল হয়ে গেছে, অথচ আমরা দেখতেছি মুমিনরা মার খেয়েছে। চেচনিয়ায়, বসনিয়া, ফিলিস্তিন, লেবানন, কাশ্মীরে, তারপরে মায়ানমারে, গুজরাটে, বিভিন্ন ভারতের গুজরাটে, বিভিন্ন দেশে আজকে মুসলিম নির্যাতিত, মুসলিম মুসলিম মানে অবহেলিত। আজকে সারা পৃথিবীতে মুসলিমরা মার খাচ্ছে, দিকে দিকে মুসলিমরা মার খাচ্ছে, অথচ আল্লাহ বলেন মুমিনরা সফল হয়ে গেছে। জিনিসটা বুঝতে হবে কিভাবে সফল হয়েছে। সফলতা আসলে আমরা সফলতাকে কিভাবে নেই? আমরা তো মনে করি যার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরকম হ্যাঁ সফল। যেমন কেউ চেয়ারম্যানের দ্বারায় ফাঁস করছে, সে সফল হয়েছে, মেম্বারের দ্বারায় ফাঁস করছে, সফল হয়েছে। অথবা একজন এমনও আছে যে একজন লোক সে গরিব ছিল, তার বাবা মারা গেছে, মা ছেলেটারে কষ্ট কইরা, অনেক কিছু কষ্ট কইরা, মানুষের বাদ কাম সাম কইরা তারে লেখাপড়া করাইছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস কইরা সে একটা ভালো চাকরি নিছে। এখন তার মায়ের বালা বালা কাপড় দেয়, বাড়িতে একটা দোতলা বিল্ডিং করে দিছে, লোকেরা কানা কষে বেড়ায়, দেখো এই মহিলার দিকে আল্লাহ চাইছে, এখন তো চাইছে না, মানে আল্লাহ চাইছে মানে কি, তার ভাগ্যের পরিবর্তন হয়েছে, হ্যাঁ সফল হয়েছে। কিন্তু আসলে সফলের মাপকাঠি আমরা কি দিয়ে নিই? সফলের মাপকাঠি কিন্তু ওই টাকা পয়সা, অর্থ করি, ধন সম্পদের মধ্যে না। ধন সম্পদ দিয়ে যদি সফলতা আপনি মনে করেন তাহলে হবে না। এই জন্য সফল বিষয়টা আমাকে বুঝতে হবে। আজকে সারা পৃথিবীর মুসলিমরা মার খাইতেছে, অথচ আমরা বলি আল্লাহ বলছে সফল। দেখেন আপনারা যারা হজে যাইবেন, উমরায় যাইবেন, দেখবেন হ্যাঁ সেখানে এই যে এই এই ইয়ামেনের, তারপরে সিরিয়ার, এই সমস্ত যুদ্ধ বিধ্বস্ত এলাকার মহিলারা ভিক্ষা করে। দেখবেন এক একটা মহিলা 5.5 ফুট 6 ফুট উঁচা, হ্যাঁ বাচ্চা হাতে লয়ে ভিক্ষা করে। আবার চেয়ার পুলিশ পুলিশ এই কিনা, এই যে দেখেন এই মহিলা ভিক্ষা করে, আর আল্লাহ বলছে সবল। এটা কি এমন সবল? মুসলিম ভিক্ষা করে, মুসলিম মার খায়। দেখেন দেখেন মায়ানমার থেকে 13 লাখ মুসলিমকে তারা কি করছে, দেশ থেকে উৎখাত করছে। অথচ গৌতম বুদ্ধের মহাবাণী, গৌতম বুদ্ধের বাণী হইলো, তাদের যে নেতা, বৌদ্ধদের যে ধর্মগুরু, তার কথা হইলো হ্যাঁ যে জীব হত্যা মহাপাপ। অথচ এই বুদ্ধরা মানুষ মারে, তাইলে মানুষটি আমার মনে হয় তাদের দৃষ্টিতে মানুষ বা মুসলিমরা জীবের কাতারেও নাই। এই জন্য দেখেন 13 লাখ মানুষ ওই মায়ানমার থেকে তাদের অত্যাচারে এমন অবস্থা হয়েছে, পাখির মতো গুলি করছে, কচুরি পানার মতন কুবাইয়া কাটছে মুসলিমদেরকে। ওই পৃথিবীতে কোন দেশে কি বিচার হয়েছে আজ পর্যন্ত? দেখেন একটা হিন্দু মারেন, একটা খ্রিস্টান মারেন, জাতিসংঘ কথা বলবে, তার বিরুদ্ধে জাতিসংঘ কথা বলবে। আজকে মুসলিমরা পৃথিবীর দিকে দিকে মার খাচ্ছে, কেউ কথা বলে না। দেখেন আপনারা দেখেন ইরাকের কথা, সাদ্দাম হোসেনকে এই পারমাণবিক অস্ত্রের সুতা ধরে এই বুশ এই ইরাককে ধ্বংস করে দিল, ইরাককে একেবারে বেসাকার করে দিল বোম্বিং করে। তারপরে যখন এই ইরাক দখল করলো, হ্যাঁ বুশ যখন ইরাক দখল করলো, এরপরে পারমাণবিক অস্ত্র কয়টা হয়েছে? একটা পায় নাই। তার মানে এইভাবে একটা উসিলা দিয়া একটা দেশকে ধ্বংস করে দিল। আর এই যে একটা দেশকে ধ্বংস করলো, এই জন্য জাতিসংঘ কোনো কথা বললো? পৃথিবীর কেউ কোনো কথা বলছে? বিচার আছে? বুশের বিচার করতে পারছে না পারবে? বিচার বিচার তো অনেক দূরের কথা। এই যে এই যে ইরাকের যে এতগুলি মুসলিম মারলো, আজ পর্যন্ত আমেরিকা একবার সরিয়েও বলে নাই। আরে ভাই আমরা তো ওর গায়ে ধাক্কা লাগলে অনেক সময় বলি ভাই সরিয়ে দেখছি না, লেগে গেছে না,
অথবা কেউ গায়ে পাড়া পড়লে আমরা সরি বলি, হ্যাঁ। কিন্তু দেখেন এই যে আমেরিকা এই ইরাককে ধ্বংস করলো, এই জন্য একবার সরিও বলে নাই। আসলে তারা এই সমস্ত মুসলিমদেরকে কোনো, সারা পৃথিবীতে আজকে মুসলিমরা মার খাচ্ছে, হ্যাঁ, অথচ আল্লাহ বলছেন মুসলিমরা সফল। বুঝলাম না বিষয়টা, আমাদের বুঝে আসতেছে না। আল্লাহ বলছেন সফল, আল্লাহর কথাই তো সঠিক হবে। আর কোরআন তো, কোরআনের বাণী তো এমন চিরন্তন, এটা এক যুগের জন্য, এক কালের জন্য না, সর্বযুগের সর্বকালের জন্য। ওই যুগের জন্য যেমন আজকের যুগের জন্য মুসলিমরা সফল, আমরা সফল, আল্লাহর কথাই সঠিক। দেখেন এই সফলতার মানদণ্ড কিভাবে করবেন? অর্থ দিয়া, ক্ষমতা দিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা ছিলেন, তখন তিনি বললেন যে দেখো আমি অর্ধ পৃথিবীর বাদশা, তোমরা কি ক্ষমতাকে, তোমরা কে সাফল্য মনে করবা? তোমরা যদি সমতাকে সাফল্য মনে করো, ক্ষমতা পাওয়াটাই যদি সাফল্য মনে করো, তাহলে দেখো এই ফেরাউনকে দেখো। ফেরাউন ক্ষমতা ছিল, ফেরাউন বিশাল ক্ষমতার মালিক ছিল, কিন্তু ফেরাউন কি সফল হইতে পারছে? আমরা কি আজ পর্যন্ত কেউ ফেরাউনের নাম শুনলে এরকম কথা বলি, আল্লাহ আমারে তুমি একটু ফেরাউনের মতন বানাইও? কেউ বলি না। ফেরাউনকে সবাই ঘৃণা করে। এই জন্য ফেরাউন এত বড় ক্ষমতা পাইয়াও সে সফল হইতে পারে নাই। এবার যদি আপনি অর্থকে সফল মনে করেন, যে টাকা পয়সা হইলেই সফল, তাহলে এবার তাকান কারুনের দিকে। দেখেন কারুন কেমন ছিল, দেখেন কারুন কত বড় সম্পদের মালিক ছিল। আল্লাহ কোরআনের কেসাসে, সূরা আল কেসাসে বলছে, ও আতাইনা মিন কানুজ, আমি এই আমি কানুজ বলি কি, কোন কানজুরের বহু বছর হলো কানুজ। কানুজ মানে হলো, কানজুর হলো খনি, আর কানুজ হলো খনি সমূহ। মহান আল্লাহ তাআলা সূরা কাসাসে বলছেন যে আমি কারুনকে গুপ্তধনের, সমস্ত গুপ্তধনের ভান্ডার গুলির মুখ খুলে দিয়েছিলাম। আল্লাহ এই কারুনকে এত সম্পদ দিয়েছে। হ্যাঁ, বিভিন্ন তাফসিরে, বিভিন্ন ইতিহাসে, বিভিন্ন মুফাসসিরে বলছেন যে কারুনের এত সম্পদ ছিল যে তার ওই গুদামের চাবিগুলি বহন করতে, হ্যাঁ, একদল সৈন্য, একদল যুবকের প্রয়োজন হইতো। আরেক বর্ণে আছে যে 70টা উট লাগতো ওই চাবিগুলি বহন করতে, অথচ একটা চাবি দিয়ে অনেকগুলি তালা খোলা হইতো। আর বিশাল, আপনার শুনলে অবাক হবেন, এই মিশর থেকে 172 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ফাইয়ুম শহর, যে জায়গাটা কারুন বাস করতো, এই জায়গাটার নাম ফাইয়ুম। মিশর থেকে 172 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই একটা বিশাল এলাকা। কারুন কত সম্পদের মালিক ছিলেন শুনেন। কারুন যেই জায়গাটা দাবিয়ে গেছে, যেই জায়গাটা ধ্বংস হয়েছে, এই জায়গাটা বর্তমানে একটা লেক, বহাইরে কারুন বলে। এইটার, এটা হচ্ছে আপনার 692 বর্গ মাইল। তার মানে রসুন ডিজিল আছে, শুধু না, 692 বর্গ মাইল বিশাল এলাকা। এই বিশাল এলাকা ছিল কারুনের, হ্যাঁ, ক্ষেত খামার, তার ফসল জমি, তার জনবন্ডা, তার ইন্ডাস্ট্রিজ, তার কারখানা সব কারণের ছিল। বিশাল একটা এলাকা। এখন বর্তমানে এটা মানুষ দেখতে যায়, এটা একটা সমুদ্রের মতো পানিতে, পানির নিচে চলে গেছে। এই ভাইরে কারুন এই ফাইয়ুম এলাকায় তিনি বাস করতেন। দেখেন এই কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুনের দাদা আর মূসার দাদা তারা এক। অর্থাৎ এরপরে মূসা আলাইহিস সালাম যখন কারুনের কাছে যাকাত চাইলো, হ্যাঁ, তখন সে অস্বীকার করলো। হিসাব করে দেখছে 40 ভাগের 1 ভাগ যদি দেয়, হাজার হাজার কোটি টাকা চলে যায়। তখন বললো যে আমি কেন যাকাত দিব, আমি কি কষ্ট করে করছি, হ্যাঁ, দেয় নাই সে। কিন্তু দেখেন আল্লাহ তাকে কি করছেন, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আপনারা যদি সম্পদকে যদি মনে করেন সাফল্য, তাহলে কারণের দিকে চান, কই কারণ তো সফল না। আজ পর্যন্ত আমার মনে হয় না এই পৃথিবীতে কেউ কারণের নামে কারো কারো ছেলের নাম রাখছে, এরকমও না। এত ঘৃণা করে মানুষ। ফেরাউন এত ক্ষমতা ছিল, আজকে যদি ফেরাউনকে মিশরের ন্যাশনাল মিউজিয়ামে না রেখা এই ফেরাউনের লাশটা যদি কোন খালি মাঠে রাখতো, পাবলিক দিয়ে জুতা বিড়া করলো, অবস্থা এরকম। এত ঘৃণা করে মানুষ। কই তাহলে ক্ষমতারও সফলতা নাই, আর টাকার মধ্যেও সফলতা নাই। আসলে সফলতা কিসে? আসল সফলতা হচ্ছে যদি ইমান। দেখেন এইদিকে দেখেন, এবার আপনি খেয়াল করেন, এবার আসেন আপনি ওই যে রাসূলের একজন গরিব সাহাবী ছিল, একদম গরিব, বিল্লাল রাদিয়াল্লাহ। তিনি ছিলেন ইয়াসির আম্মারের কি, আমার এবিন খালদের গোলাম। এই হযরতে বিল্লাল ইসলাম গ্রহণের কারণে এই তার গরিব এত শাস্তি দিত, এবং কি তার অজ্ঞান করে বলতো মারতে মারতে, এমন দেখা গেছে তার গলায় ঘড়ি লাগায়া হাসাইছে, টানছে, তার সমস্ত শরীরের মাংসগুলি, হ্যাঁ, আলাদা হয়ে গেছে পাথরের বালুর টানে।
তারপরেও তিনি ইমান ত্যাগ করেন নাই। হ্যাঁ, তাইলে দেখেন ওই যে ফেরাউন এই সম্পদ পেয়েছে, সফল হয় নাই, সে ধ্বংস হয়ে গেছে। কারুন সফল হয় নাই, ধ্বংস হয়ে গেছে। কিন্তু দেখেন বিলাল, যার বাড়ি ঘর ছিল না, যিনি আসাবে সোফার মধ্যে থাকতেন, হ্যাঁ, মদিনায় যখন তিনি ওই মদিনার আসাবে সোফা মানে ওই মসজিদের বারান্দায় তিনি থাকতেন, হ্যাঁ, তার ঘর বাড়ি ছিল না। এমনও দেখা গেছে 2-3 দিন না খাই রয়েছে, অথচ তিনি তিনি সফল। রাসূল যখন মেরাজ গেলেন, মেরাজকে আইসা বললেন, বিলাল, আমি যখন জান্নাতে প্রবেশ করছি, আমি তোমারে আমার আগে আগে তোমার পায়ের শব্দ পাইছি। এখন বুঝেন সবলকে। এই জন্য ইমানের মধ্যে সবল একটা লোক, হ্যাঁ, যত টাকা পয়সা যাই কিছু করুক, সে যদি ইমান না থাকে, অর্থাৎ সে যদি মৃত্যুবরণ করার পরে জান্নাত না পায়, তাইলে তার আর সফলতা নাই। এই জন্য আসল সফলতা হচ্ছে জান্নাত। এই জন্য যার জান্নাতে দেখেন আপনার ধন সম্পদ, টাকা পয়সা, কলকারখানা যা কিছু আছে, আপনার সাথে কিছুই যাবে না। একজন লোক যখন মারা যায়, তার হাতের ঘড়ি, তার মানি ব্যাগ সব কিছু খুলে রেখে দেওয়া হয়, হ্যাঁ, কোনো কিছু দেয় না। তা তুই মরে গেছো, তোর লগে কি থাকবো গেলি? এমনকি মেয়ে লোকের নাকের ফুল, কানের দুল, তারপরে হাতের বালা, গলার চেন সব খুলে রেখে দেয়। আর কাপড়ের মধ্যে তো পকেট থাকে না। এখন এই লোকটা কোটি কোটি টাকা থুইয়া গেছে দুনিয়াতে, কিন্তু মরার পরে যখন ইমান নাই, তাহলে আছে নাকি? তাহলে টাকা পয়সাও নাই, মৃত্যুর পরে ইমানও নাই, হ্যাঁ, তাইলে সে হবে ব্যর্থ। এই জন্য হ্যাঁ, মহান আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, যেই ব্যক্তি, হ্যাঁ, সে কি করলো, হ্যাঁ, সেই ব্যক্তি যে কি করলো, হ্যাঁ, হ্যাঁ, যে নিজেকে পবিত্র করলো, যে ইমান পরিপূর্ণ করলো, সেই সফল হলো। আর যে ইমান যার মধ্যে নাই, সে ব্যর্থ হলো। এই জন্য মোমেনটা সফল। মোমেন যদি হইতে না পারি, তাহলে আমরাও ব্যর্থ হয়ে যাবো। এই জন্য দেখেন আসলে সাফল্যের মূল সাফল্য হচ্ছে ইমানের মাধ্যমে। আমি গত 2-3 জুমায় আমি ইমানের আহকাম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি ইমান সম্পর্কে, ইমানের, হ্যাঁ, ইমান গ্রহণের যে কি উপকারিতা, মুমিনের যে 7টি গুণ, কোন মুমিন, এই সম্পর্কে সূরা এই মুমিনুনের এই 11টি আয়াতের আলোকে আমি আলোচনা করবো বিনাসিয়াতিল্লাহ। দেখেন এখানে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন যে মুমিন সফল, কদ আফলাল মুমিনুন, মুমিন সফল হয়ে গেছে। মুমিন সফল কি হবে? কোন মুমিন সফল হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই মুমিন সফল যেই মুমিন সালাতে বিনয়ী হয়, সালাতে খাশিউন, নম্র হয়। সালাতের মধ্যে নম্রতা, ভীতি প্রদর্শন যার মধ্যে থাকে, অর্থাৎ এই মুমিনের 7টা কোয়ালিটির মধ্যে 1 নম্বর কোয়ালিটি হচ্ছে, 7টা গুণের মতো গুণ হচ্ছে মুমিন হবে বিনয়ী। বিনয়, নামাজের মধ্যে খুশু হবে, খাশি। দেখেন আল্লাহ এই 7টা গুণের প্রথম গুণটা সালাদ দিয়ে শুরু করলেন, আবার শেষের গুণটাও সালাদ দিয়ে শেষ করবেন। অর্থাৎ দেখেন এই ইবাদত, আমরা যে ইবাদত করি, ইবাদত কিন্তু অনেকে জানেন না। ইবাদত কয় প্রকার বলতে পারবেন না? ইবাদত হচ্ছে 5 প্রকার। ইবাদত হচ্ছে মোট 5 প্রকার। খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর হচ্ছে ইবাদতে কালবি, অন্তরের ইবাদত, যেমন নিয়ত করা, এটা ইবাদতে কালবি, অন্তরের ইবাদত। তাওয়াক্কুল করা, তারপরে ইহসান করা, তারপরে ইখলাস, হ্যাঁ, এইগুলি তাকওয়া, এগুলি হচ্ছে অন্তরের ইবাদত। ইবাদতের 5 প্রকারের মধ্যে প্রথম প্রকারের ইবাদতটা হইল ইবাদতে কালবি, অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত হচ্ছে যেমন নিয়ত, নামাজের নিয়ত করি, এটা অন্তরের ইবাদত। তারপরে ইখলাস, নামাজ একাগ্র চিত্তে পড়ি, এটা অন্তরের ইবাদত। তাওয়াক্কুল করি আল্লাহর উপর, এটা অন্তরের ইবাদত। তারপরে এরকম ভাবে, হ্যাঁ, এইগুলি হচ্ছে আন্তরিক অন্তর ইবাদত। 2 নম্বর হচ্ছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, যেমন নামাজ পড়া, রোজা রাখা, শরীর দিয়ে করি, এগুলি হচ্ছে ইবাদতে বাদানি। 3 নম্বর হচ্ছে ইবাদতে আর্থিক ইবাদত, টাকা পয়সা দিয়ে করা হয়, যাকাত, দান, সদকা ইত্যাদি। 4 নম্বর হচ্ছে উভয় সংমিশ্রণ, যেমন টাকাও লাগে, আবার কি লাগে, অর্থ লাগে। যেমন হজ করলেন, উমরা করলেন, টাকাও লাগবো, শরীরও লাগবো। আর 5 নম্বর হচ্ছে, হ্যাঁ, 5 নম্বর হচ্ছে ইস্তেকামা হালাল ওয়াল হারাম, হালাল হারামের উপর স্থির থাকা, যেমন সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, আল্লাহ নিষিদ্ধ কাজ না করা, এই 5 প্রকারের ইবাদত। তার মধ্যে এই 5 প্রকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত। দেখেন কেন সর্বশ্রেষ্ঠ হইল, সালাত কেন সর্বশ্রেষ্ঠ হইল, এটার কারণ আমি বলতেছি।
যে দেখেন সব ইবাদতের মূল রয়েছে সালাত। এই 5 প্রকারের গুণগুলি সালাতের মধ্যে আছে। আপনি যে 5 প্রকারের সালাত সবগুলি সালাতের ভিতরে তাওয়াক্কুল আছে, আপনার ইয়ে আছে, কালবি ইবাদত আছে, বাদুনি ইবাদত আছে, শারীরিক ইবাদত আছে, আর্থিক ইবাদত আছে, আর সবগুলি হালাল সব 5টার সমন্বয়। এই জন্য দেখবেন যেমন নিয়ত লাগবে, 1 নম্বর কালবি, সালাত করলে নিয়ত লাগবে। 2 নম্বর হচ্ছে শারীরিক ইবাদত, দ্বারা পড়তে হইব। 3 নম্বর হচ্ছে আর্থিক, আর্থিক টাকা পয়সা দ্বারা নামাজ পড়াতে না। আমি যদি শত ডাকতে হয়, কাপড় লাগবো, কাপড় কিনতে দেওয়া লাগবো, আবার খাবার খাইতে দিব। আপনি যদি খাবার না খান দাঁড়াইতে পারবেন না। এই জন্য এই সালাতের ভিতরে 5 প্রকারের ইবাদত সালাতের ভিতরে আছে। তারপরে আছে কি উভয় সংমিশ্রণ, এটাও আছে। আর হালাল হারামের বিষয়টা তো আরো বেশি জটিল। নামাজ যদি পড়েন আর যদি পবিত্র না হন, দেখেন পবিত্র পবিত্র যদি না হন, শুধু অজু করছেন, অজু করলে তো বাহ্যিক পবিত্র হয়, কিন্তু যদি আপনার শরীর পবিত্র, ভিতর থেকে পবিত্র না হয়, আপনার রক্তগুলি যদি হারাম করতে হয়, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, এখন আল্লাহরে যতই দেখেন তা হইতো না। হ্যাঁ, মালবাসাবু হারামুন, হ্যাঁ, তারপরে কি বলছে, মাশরাবু হারামুন। ওই যে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, এক ব্যক্তি হজ করতে আইছে, তার খাবারও হারাম, পোশাকও হারাম টাকার, এবং সে পান করে এটাও হারাম, কিন্তু কিনা সে আল্লাহর কাছে কইতাছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহর কাছে সাহায্য দিচ্ছে। তো দেখেন এখন হারাম দিয়া, হারাম পয়সা দিয়ে হজ করতে গেছেন, কিছু কাজ হইতো না। এই জন্য ইবাদতের মধ্যে সকল প্রকারের ইবাদতই লাগবো। এই জন্য 5 প্রকারের বিষয়ই লাগবো। এই জন্য সালাতের এত দাম। আর সালাত হচ্ছে এমন ইবাদত, দেখেন আপনি রোজা রাখছেন না, আপনি ইমান দিত না, কবিরা গুণ হইব। যাকাত দিচ্ছেন না, আপনি ইমান দিত না, আপনি কবিরা গুণ হইব। হজ করছেন না, ইমান দিত না, কবিরা গুণ হইব। কিন্তু সালাত এমন একটা ইবাদত, না পড়লে ইমান থাকবে না। বাইনাল আবদে ও বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত হচ্ছে এমন ইবাদত যেটা ঈমান থাকা না থাকা তার উপরে। এই জন্য দেখেন সালাত এমন ইবাদত, কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে প্রশ্ন করবে জাহান্নামের ফেরেশতা মালিক প্রশ্ন করবে, হ্যাঁ, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা তুমি কেন জাহান্নামে আইছো, তুমি কি লাগি জাহান্নামে আইছো, মা সালাকাকুম ফি সাকার। এবার জাহান্নামীরা উত্তর দিবে লান্নাকু মিনাল মুসাল্লিন ওয়া লান্নাকু মিনাল মুতাইমুল মিসকিন। যে জাহান্নামে আসার 1000 কারণের মধ্যে 2টা কারণ শ্রেষ্ঠ। 1000 কারণ আছে জাহান্নামে যাইছি, তার মধ্যে 2টা কারণ হলো প্রধান। একটা হলো আমরা সালাত আদায় করতাম না, আমরা কি করতাম না, সালাত আদায় করতাম না। আরেকটা হলো মিসকিন, এতিম মিসকিন দিতাম না। এই জন্য দেখেন এই সালাত হচ্ছে, যার সালাত নাই তার কোনো আমল নেই। আপনি যাকাত দেন সব হবে, নামাজ নাই কিচ্ছু কাম হতো না। যে ব্যক্তি নামাজ পড়বে না তার কোনো আবাদত কাজে আসবে না। এই জন্য দেখেন আপনি যে কোনো আবাদত করেন এটার জন্য আপনি প্রতিদান পাবেন, কিন্তু সালাত যদি না থাকে কিচ্ছুই পাবেন না, আপনি মুমিনই না। সালাত যদি আদায় না করেন মুমিন। আর এই সালাদটা কেমনি করবেন, সালাদটা পড়তে হবে রাসূলের মতো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হ্যাঁ, রাসূল বলছে সালাত ওইভাবে আদায় করো আমাকে যেভাবে পড়তে দেখো। আমরা তো রাসূলকে পাই নাই, দেখি নাই, আমরা কেমনে পড়বো? আমরা পড়তে হবে সহিহ হাদিসের আলোকে, যেইভাবে হাদিসে আছে। হ্যাঁ, সালাত রাসূল যে বের করতেন এইভাবে আমাদেরকে হাদিস থেকে এগুলি পড়তে হবে। যেমন সালাতে মুবাশশারা একটা বই আছে, এটা পড়তে পারেন। ডক্টর আসাদুল্লাহ গালিবের সালাতুর রাসূল একটা বই আছে, এটাও পড়তে পারেন। এগুলির মধ্যে আপনি কেমনে রাসূলের নামাজ পড়তে, রাসূলের নামাজ কেমন ছিল, রুকু কেমন ছিল, সেজদা কেমন ছিল, এইগুলি যদি রাসূলের মতো না হয় কিচ্ছু কাজ হইতো না। ওইগুলো খালি উড়ে বাবা করলেন, এক্সারসাইজ করলেন। এই জন্য সালাতটা রাসূলের মুখে পড়তে হবে। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান, আপনার নাম শুনছেন, একজন বিশিষ্ট সাহাবী ছিল, রাসূলের গোপন ভান্ডার ছিল। এই হুযায়ফা একবার এক জায়গায় সফর করতে গেছিলেন, ওইখানে গিয়ে এক এলাকার মধ্যে দেখলেন একজন মুসল্লি নামাজ পড়ে মসজিদে। তো তিনি নামাজ দেখে আর অপেক্ষা করছে, বয়ে রয়েছে, মানে নামাজটা শেষ হইতো। ওই মুসল্লি যখন নামাজ শেষ করছে, এবার বললো যে ভাই আপনি কি আমার চিনেন? বললো যে আমি তো চিনি না। তখন বললো দেখেন আমি হচ্ছি রাসূলের সাহাবী হুযায়ফা, শুনেন আপনি যে সালাত পড়ছেন রাসূল আমার যে সালাত শিখাইছে আপনার ওই সালাত হয় নাই, তখন সালাত পড়লেই তো না। আপনি দেখেছি আপনি কয়দিন ধরে নামাজ পড়েন? আমি তো 40 বছর নামাজ পড়ি। তো এইভাবে যে 40 বছরের নামাজ পড়েন, আপনি এই নামাজ হবে না, এটা হবে না, কারণ এইভাবে রাসূল শিখায় নাই। এই জন্য নামাজ পড়লেই হবে না, সালাতটা পড়তে হবে রাসূলের মতো। এইভাবে যদি না হয়, দেখেন সালাতের মধ্যে যদি তাকওয়া না থাকে, সালাতের মধ্যে যদি ইখলাস না থাকে, সালাতের মধ্যে যদি খুশু না থাকে, খুশু জিনিসটা কি? খুশু
খুশি হইলো ভয়, আল্লাহর ভয়। আপনি কেমনে ভয় আনবেন? আচ্ছা, মনে করেন যদি এমন হয় যে একটা লোকে, হ্যাঁ, আজকে রাতের 12টার সময় ফাঁসি হয়ে যাবে, শুনছে, হ্যাঁ, কোন সময় মাগরিবের বেলায় শুনছে রাতের 12টার সময় তার ফাঁসি দিয়ে লাগবে। সামনে এক ওয়াক্ত নামাজ আছে, এসার নামাজটা, এই দিনের এই নামাজটা কেমনে পড়বো? হ্যাঁ, জানে 12টার সময় ফাঁসি বাজবে, হ্যাঁ, এই যে আসার নামাজটা বলবো, অন্যজন বলবো তার নামাজটা, তার ওযুটা, তার প্রত্যেকটা রুকু সেজদা তাদিলে আরকান অনেক সুন্দর করে সে জানে আজকে আমার জীবনের শেষ নামাজ। অতএব এইভাবে নামাজ পড়তে হবে, মনে করতে হবে আজকের নামাজই আমার শেষ। তাহলে নামাজের মধ্যে খুশু আসবে। আর বিশেষ করে নামাজের মধ্যে আমাদের খুশু না আসার আরো একটা কারণ হলো আমরা নামাজে কি পড়ি বুঝি না, সূরা ফাতিহা কি পড়ি বুঝি না। এই জন্য আমাদের এই জন্য অর্থ শিখা দরকার, এই জন্য শিখতে হবে। সালাতে আমরা কি পড়ি দেখেন, আমরা যখন সালাত পড়ি আল্লাহ কিন্তু চুপ থাকে না। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মহান আল্লাহ তাআলা বলে কি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইহি আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। তারপরে আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা প্রশংসা করছে। হ্যাঁ, দেখেন সূরা ফাতিহাটা হচ্ছে বান্দার আর আল্লাহর মাঝে অর্ধবর্তী। সূরা ফাতিহার 7টা আয়াত, 3.5টা আয়াত হলো বান্দার আর 3.5টা আয়াত হলো আল্লাহর। এই জন্য, হ্যাঁ, এই জন্য সূরা ফাতিহা যদি বুঝে পড়েন তাহলে আপনার নামাজের মধ্যে খুশু আসবে। নামাজের মধ্যে যদি খুশু না আসে, ভয় ভীতি না হয়, নামাজ বিনয়ের সাথে পড়েন না। অনেকে নামাজ পড়ে, যেমন মুনাফিকরা নামাজ পড়ে কেমনে, মুনাফিকরা যখন নামাজ পড়ে তাদের নামাজের মধ্যে চৈতন্য হয়, এদিকে চাইতে হয় ওইদিকে চাইতে হয়, ফ্যান গুনে এরকম করে হাইম সারে, এরকম তারা অন্য খেয়ালে করুক, খেয়ালে খুশু দেয়। খুশু ছাড়া নামাজ আল্লাহর কাছে, খুশু ছাড়া আল্লাহর কাছে নামাজ গ্রহণযোগ্য হবে না। এই জন্য নামাজের মধ্যে খুশু আনতে হবে। অনেকে আছে মসজিদে গিয়া ফ্যান গুনে, আর এরা বন্ধু মসজিদ যাবার সুন্দর রে, 56টা ফ্যান আছে, তুই যাবস না, ইমাম সাহেব যখন কেরাত করছে, তো আমি আর কি করবো, গুলি গুনছি। এখন বোঝেন, এখন তার খুশিটা কিরকম হইব, ইমাম সাহেব কেরাত করছে, এই ভাড়া কাম করে রেখেছে, ভ্যান্ডি কিনে লেগেছে। এরকম নামাজি বহুত আছে যারা নামাজের প্রতি উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, সূরা মাউনে আল্লাহ বলছে ওই সমস্ত নামাজীর জন্য দুর্ভোগ যারা নামাজ ব্যাপারে উদাসীন, তারা কোনো খেয়াল খবর হয় না। আর মুনাফিকরা হচ্ছে নামাজের ব্যাপারে শৈথিল্য। এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে সুন্দর ভাবে। হ্যাঁ, এই জন্য যেমন আমরা অনেকে যখন জাহান্নামের আয়াত আসে আমরা বুঝি না, মক্কা মদিনা যান, নামাজের মধ্যে কান্না রুল হয়ে যায়। যখন কেরাত পড়ে তারা তো বুঝে, ইমাম সাহেব বুঝে, মুক্তাদিরাও বুঝে, তখন নামাজের মধ্যে কান্নে মানুষ, কান্না এরকম কান্না করে, কান্না রুল হয়ে যায়, একদম কান্নাকাটি করে। এরা বুঝে জাহান্নামের আয়াত যখন পড়ে, ইমাম সাহেব নিজেও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে। আমরা তো কাঁদি না, বুঝি না, কারণ আমরা এর তো তাপাকির মতন কিছু আয়াত মুখস্থ করছি, এটার অর্থও জানি না। বুঝিনি যার জন্য এটা কি কাঁদতাম, বুঝলে না কাঁদতাম। এই জন্য আমাদের উচিত নামাজের খুশু, হ্যাঁ, হওয়ার জন্য আমাদেরকে নামাজের খুশু আনয়নের জন্য আমার 2 নম্বর কাজ করবো, এই নামাজটা পড়তে হবে অর্থ বুঝা, তাইলে আমাদের মধ্যে আসবে। 1 নম্বর হইল নামাজের মধ্যে দৃঢ়তার সাথে পড়তে হবে, মনে করতে হবে এই জীবন, আজকের এই নামাজে আমার জীবনের শ্রেষ্ঠ নামাজ, তাইলে খুশু আসবে। আর যদি নামাজের অর্থ বুঝেন তখন আপনার মনোনিবেশ হবে। অনেক সময় দেখেন নামাজের মধ্যে কি হয়, এবং মন অনেক দিকে যায় না, অন্যদিকে নামাজ পড়ছেন আরেক হয়ে গেছে না, তখন আপনি কি করবেন, তাৎক্ষণিক ভাবে যখন মনে পড়বে তখন আপনি কি করবেন, সেক্ষেত্রে ফিরে আসতে হবে। এই জন্য আজকে আমরা নামাজ পড়ি, অনেক সময় এরকম নামাজের মধ্যে আসলে দুনিয়ার সমস্ত হিসাব কিতাব, সংসারের যত যায় ঝামেলা সব মনে পড়ে নামাজের মধ্যে না। এই জন্য এইভাবে নামাজ, সাহাবীদের মতো নামাজ পড়েন। সাহাবীদের নামাজ পড়ার সময় এমন একগ্রতা ছিল, হ্যাঁ, যে তাদের পায়ের থেকে তীর খুলে রয়েছে বোঝার তোলা, এমন অবস্থা ছিল, এমন একগ্রতা ছিল, এমন তাওয়াক্কুল তাদের ছিল, আর এমন খুশি তাদের ছিল। নামাজের মধ্যে খুশি না হইলে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যেই নামাজের বান্দার খুশু নাই, আল্লাহর বিনয় নাই, ভয় নাই, আল্লাহর ভয় ভীতি নাই, এই নামাজ আল্লাহ নিবেন না। এই জন্য সালাত পড়লেই হবে না, সালাত পড়তে হবে বিনয়ের সাথে, খুশুর সাথে। নামাজের মধ্যে আল্লাহ মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছে, আমাকে, আমি আল্লাহ না দেখলেও মনে করতে আল্লাহ আমাকে দেখছে। দেখেন আপনি কেমনে তাড়াহুড়া করবেন, আপনি তো গোলাম, নামাজে দাঁড়াইছেন, গোলাম কি মনিবের সামনে তাড়াহুড়া দেখাইতে পারবে? আপনি কেন, অনেকে নামাজ পড়ে
মুরগির আটা খাওয়ার মতন না, তা দিলে আর কান সুন্দরভাবে পড়ে উঠেন বসেন আস্তির অস্থির। এইভাবে যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না। এই জন্য নামাজটা পড়তে হবে। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন নামাজ অত্যন্ত ভয় ভীতির সাথে আল্লাহর সামনে নত হয়ে নম্র হয়ে নামাজ পড়ে, ওই ব্যক্তির নামাজ ওইটা হলো তার কি ওই মুমিনের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর মুমিনের কোয়ালিটি হচ্ছে মুমিন লাগবি মানে কি? লাগবি হলো অসার কথা, অসার কাজ, অহেতুক কাজ, অহেতুক কথা, এটা লাগবি বলে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দেখেন আমরা আছি সায়াস্ত বইয়া দুনিয়ার ফালতু কথা, অসার কথা, অহেতুক অপ্রয়োজনীয় কথা বলার মধ্যে আছি। এই জন্য দেখেন রাসূল বলছে যে ব্যক্তি জিহ্বা আর লজ্জাস্থানকে হেফাজতে রাখতে পারবে, আমি তার জান্নাতের জিম্মাদার। আজকে মানুষ সবচেয়ে বড় অপরাধী হবে এই 2টার কারণে। মানুষ সবচেয়ে জাহান্নামে যাবে জিহ্বা এবং লজ্জাস্থানের অপব্যবহারের কারণে। এই জন্য অশালীন কথা, অশ্লীল কথা, অহেতুক কথা বলা, এটা হলো লাগবি। এটা থেকে মুমিন লাগবি, অসার কথা বলবে না, অসার কাজ করবে না। দেখেন না যখন বিশ্বকাপের খেলা আছে কি অবস্থা, এর মাঝে পতাকা লাগায় 30,000, 40,000, 50,000, এই যে টাকা খরচ করলেন, কার টাকা খরচ করলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ধন সম্পদ আপনার না, আপনি তো আল্লাহ, টাকা পয়সা আল্লাহ। এই জন্য আপনি অহেতুক খরচ করতে পারবেন না, অযথায় লাভবি খরচ করতে পারবেন না। যারা অপচয় করে, কোরআন মাঝে বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনি তো 40,000 তো আমরা একটা পতাকা লাগাইলেন, ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা বানাইলেন টাকা খরচ কইরা, এই টাকা কি জব দিবেন? অহেতুক শয়তানের কাজ। শয়তানের কাজ হলো অহেতুক কাজ করা। এই জন্য এই যে মানুষ খেলে কি লাভ? ওই যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা খেলা দেয়, কোনো লাভ, কোনো লাভ নাই। যে এই কাজের লাভ নাই, এটা হলো বেহুদা কাজ, অহেতুক কাজ, অহেতুক কাজ, অহেতুক কথা বলা। এমন হয়েছে বিশ্বকাপ খেলা নিয়ে খেলা কোন দেশ, হয় কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আমেরিকা, দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা দক্ষিণে সর্বদক্ষিণে পৃথিবীর, আমেরিকা সর্ব আর্জেন্টিনা আর ব্রাজিল কোথায়, আমেরিকা আর্জেন্টিনা কোথায়, ব্রাজিল। আর খেলা কোন দেশে? বাংলাদেশ। আর ওই দেশের খেলা দিয়ে বাংলাদেশ মারামারি হয়। গত বছর শুনছিলাম চাঁদপুরে একটারে এক পাতালে কাজে লেগে ছুরি ঢুকাই দিতে, পেটের মধ্যে মেরে লেছে। যেমন বহুত ঘটনা হয় যে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থন লইয়া কোবাকুবি হয়, মারামারি হয়, এটা অহেতুক কাজ। অতএব এই সমস্ত অসার কাজ মুমিন করবে না। মুমিনের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে মুমিন লাগবি, যেটা অপ্রয়োজন এই কথা বলবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখের মধ্যে এক বর্ণনা, তিনি মুখে পাথর দিয়ে রাখতেন। কেউ কথা বললে পাথর খুললে কথা বলতেন, কারণ তিনি বলতেন যে অহেতুক কথা বলা যাবে না। এই জন্য যত বেশি কথা বলবেন, এই কথার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাকে হিসাব করতে হবে আমি কি কথা বললাম, কথাটা হয় ন্যায় না অন্যায়। এই জন্য অহেতুক কথা বলা, অহেতুক কাজ করা, এগুলির জন্য কি বান্দা আল্লাহর কাছে ফেসে যাবে। এই জন্য মুমিনের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে মুমিন অহেতুক কথাও বলবে না, অহেতুক কাজও করবে না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তা থেকে বিরত থাকবে। এবার তারপরে একটা হচ্ছে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনের 3 নম্বর কোয়ালিটি হচ্ছে মুমিন যাকাতে সক্রিয় হবে, যাকাতে ফাইলুন, সক্রিয় হবে। দেখেন সক্রিয় মানে কি বুঝাইছে এখানে? ফাইলুন বলতে জাকাত শুধু দিবেই না, জাকাতটা সঠিকভাবে। আজকে আমাদের দেশে কিছু লোক আছে একটা থুপ বরাদ্দ দিয়ে লাই, কিছু লোক আছে একটা থুপ বরাদ্দ দিয়ে লাই। যেমন মনে করেন এই 2 লাখ 1 লাখ 2 লাখ না, হবে না। ভাই টু ভাই আপনার কোনখানে কোন সম্পদটা আছে, ভাই টু ভাই হিসাব করে পুঙ্খানুপুঙ্খ ভাবে দিতে হবে। আচ্ছা একজনে যদি মনে করে যে নামাজ যখন ফরজ, তো নামাজটা হইলে লাগে, হ্যাঁ, আইয়া মসজিদ আইসে, আইয়া 2 রাত পড়ে গেছে মাগরিবের নামাজ। আরেকজন এলাকার বলছে কেউ ভাই আপনি যে মসজিদে বার হয়ে না, মসজিদের জমা চলতেছে, আমি দেখতেছেন দাদা, ও ভাই আমি নামাজ ধরে রেখি, তো নামাজ তো শেষ দিচ্ছেন আপনি কেমনি বসেন, আমি 2 রাত পড়ে আই বলছি, তো 2 রাত পড়তেন বাকি 3 রাত না হয় না, আমি 3 রাত পড়তাম না, আমি 2 রাত দিব। এখন মাগরিবের নামাজ পড়া যেমন ফরজ, আপনাকে জানতে হবে 3 রাত পড়া ফরজ। এই কথাটা আমি বুঝাইতে চাইতেছি, যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের নিসাব অনুযায়ী দেওয়া ফরজ। আপনি ঠোক বরাদ্দ দিবেন, আনুমানিক 2 লাখ টাকা দিবেন, একটা গাড়ি একটা সাজিয়ে না দিয়ে লাগবেন। এটা দেখেন, আপনি টাকা কিভাবে দিবেন,
জাকাতে সক্রিয় কথা বলছে। 3 নম্বর গুণ হচ্ছে মুমিন জাকাতে সক্রিয় হবে। আপনার সমস্ত সম্পদ কোথায় কি আছে, কোনখানে কি আছে, মানি রিজার্ভ মানি আছে, যা আছে ব্যবসার কাছে সব হিসাব করবেন বাই টু বাই। সমস্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাতে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এই হিসাব কইরা যদি 1 টাকা কম দেন হবে না, 1 টাকা কম দিয়েছেন হবে না। এই জন্য এটার নাম হলো নিসাব দিতে হবে। এটা এই জন্যই বলছে যে মোমেনরা, মোমেনের 3 নম্বর গুণ হচ্ছে মোমেন জাকাতে সক্রিয় হয়, খুব বরাদ্দ দেয়। অনেকে আছে একটা শাড়ি দিয়ে রেখেছে, কি নাম হয়েছে এবং বড় লোক, হ্যাঁ 5,000 পিস শাড়ি দিছে, 10,000 পিস লুঙ্গি দিছে। আপনি তো শাড়ি দিচ্ছেন, লুঙ্গি দিচ্ছেন, এই টাকাটা কি আপনার? এই টাকাটা কি আপনার? জাকাতের 2টা উদ্দেশ্য, জাকাতের উদ্দেশ্য 2টা। একটা হলো আপনি নিজে পবিত্র হইবেন, আপনার মাল পবিত্র করবেন, একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হইলো ওই গরিবের অর্থনীতি পরিবর্তন করবেন। 2টা উদ্দেশ্য। জাকাতের উদ্দেশ্য কয়টা? 2টা। একটা হলো আপনার মাল পবিত্র করবে জাকাত দিয়া, আরেকটা হলো গরিবের অর্থনীতি উন্নতি করবেন। আপনি তো শাড়ি দিচ্ছেন, এবারে 10টা শাড়ি পাইছি, এই 10টা শাড়ি করবো কি? ঈদের পরে লয়ে গেছে, এক দোকানদার কইছে ভাই সাহেব আমার তো 10টা শাড়ি আছে ভাই, আপনি নিয়ে আমার কিছু দেয়া দেন। এবার দোকানদার হাতে নিয়ে কয় শাড়ি না মশারি, এটা তো চলতো না, আমার নিত না। ভাই আমি কি করতাম ভাই, আমার যা পারেন তা দেন। তো যা পারেন তা ওই দিছে বেড়ায়। এখন বুঝলেন কেন আপনি তারে ঠকাইলেন? আপনার অধিকার নাই জাকাতের টাকা দেওয়া, জাকাত দিতে মানে শাড়ি দেওয়া। আপনাকে জাকাতের টাকাই দিতে হবে, জাকাতের শাড়ি দেওয়ার অধিকার আপনাকে দেয় নাই। তার অধিকার আপনি আপনি কি বলছেন দিতেন? তো কেন আপনি শাড়ি কিনবেন, কেন লুঙ্গি কিনবেন? টাকাই দিতে হবে, টাকা তাহলে দিবেন, এরপরে হ্যাঁ যা ইচ্ছা তা করবেন, এটা তার কাজ। কিন্তু আজকে আমাদের উল্টে গেছে, আমরা জাকাত দেয় কাপড় দিয়া, আবার ফেতরা দেই টাকা দিয়া, দুইটাই সুন্নতের বিরুদ্ধে। ফেতরা দিতে হবে খাদ্য দিয়া, ওইখানে ফেতরা আমরা কিন্তু টাকা দিয়ে দেই, 2টাই সুন্নত করে দিই। শয়তানে এগুলি আমরে ইয়া করতেছে আর কি, এগুলি ঘুরাইছে শয়তানে, ঘুরে আমরে সুন্নতের বাইরে কেমনে নিব, শয়তান কিভাবে আমরে জিনিসটা আমরা বাদ করবো। এই জন্য জাকাত দিছে কি হই 5 লাখ 10 লাখ টাকা জাকাত দিছে, নিসাব অনুযায়ী দিছে না, শাড়ি দিয়ে দিছে, আর ফেতরা দিয়ে দিছে, কিন্তু টাকা দিছে, 2টার একটা হয়েছে না। অতএব সেই মুমিনের 3 নম্বর কোয়ালিটি হচ্ছে যেই নবী যেই মুমিন জাকাতে সক্রিয় হয়, আল্লাযীনা হুম ফি যাকাতিহিম ফাইলুন, ওই ব্যক্তি হলো, সেই ব্যক্তির গুণ হলো যে জাকাতে সে সক্রিয় হবে। এবার 4 নম্বর আসেন, আল্লাযীনা হুম ফি ফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে মুমিনের, মুমিন লজ্জাস্থান হেফাজত করবে, যৌন হেফাজত করবে। দেখেন রাসূল বলছে যে 2টা জিনিস যদি হেফাজত করে আমি তার জিম্মাদার। এক মুখ, এই জিহ্বা দিয়ে মানুষ যত অসার কথাবার্তা বলে, অশ্লীল কথাবার্তা বলে, পাপের মূল হলো জিহ্বা, আর পাপের মূল হলো যৌনাঙ্গ। এই 2টা যদি হেফাজত করে তাহলে তার এই জান্নাতের জিম্মাদার আল্লাহ রাসূল হয়ে গেছে। এই জন্য আপনি কিভাবে, আল্লাহ কিন্তু বিধান দিছে, নীতিমালা দিছে, আপনার যৌন ক্ষুধা আপনি কিভাবে তৃপ্তি করবেন? আপনার স্ত্রী ছাড়া অন্য কোন রাস্তা বর্তমানে নাই। তবে এক সময় ছিল দাসীবাদী, এটার ইয়াটা এখন আয়াতটা রেখে দিছে। এটা আবার হয়তোবা কোন এক সময় এমনও হবে শেষ জীবনে আবার যুদ্ধ হবে, দাসী হবে, তখন হবে। এখন কিন্তু একটাই মাত্র রাস্তা, আর কোন রাস্তা নাই। যৌন ক্ষুধা নিবারণের জন্য একটা রাস্তায় আছে, হালাল স্ত্রী, তাও 4টার বেশি না। আপনি 4 জন স্ত্রীকে বিবাহ করতে পারবেন, আর আপনার যৌন ক্ষুধা এই স্ত্রীর মাধ্যমে করতে, অন্য কোনো পন্থায় আমি এই বিরোধী বললাম না, ব্যাখ্যায় বললাম না, এই মাধ্যম ছাড়া আর যত মাধ্যম আছে বর্তমানে যে কত কিছু বাড়িয়েছে যন্ত্রপাতি, সবগুলি হারাম। একমাত্র হালাল স্ত্রীর সাথে যৌন ক্ষুধা নিবারণ করতে হবে। আল্লাহ এর বাইরে যদি করে বলছে যে হারা হলো সীমালঙ্ঘন কাছে, হ্যাঁ আমানি তারা করা জালিকা ফাউলাইকা হুমুল আদুন, সীমালঙ্ঘনকারী যারা স্ত্রী ছাড়া অন্য কোথাও অন্য কোনো পন্থায় যৌন ক্ষুধা নিবারণ করবে, তারা হইলো ওই কি সীমালঙ্ঘনকারী। এবার আসেন 5 নাম্বার, আল্লাযীনা হুম ফি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বরের মুমিনের কোয়ালিটি হচ্ছে সে আমানত রক্ষা করে। রাসূল কি বলছে? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার কোনো ঈমান নাই। লা ঈমানা, কোনো ঈমান নাই লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই, সে ঈমান নাই। এজন্য আপনাকে আমানতদার হতে হবে। আসলে দেখেন ঈমানের মূল শব্দ আমনুন, ঈমানের মূল শব্দ আমনুন। এই আমনুন অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী। আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন কোনো, তাহলে আপনি মুমিন না। আপনার আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুক মুমিনের কাছে নিরাপত্তা পারে, তাইলে সে মুমিন। এই জন্য আপনি আমানতদার হতে হবে। আমানত সম্পর্কে কাল কিয়ামতে প্রশ্ন করা হবে। এই জন্য 5 নম্বর হচ্ছে মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে সে কি হবে? আমানতদার হবে। আর 6 নম্বর গুণ হচ্ছে মুমিন হবে
কি ওয়াদা রক্ষা করবে। ওয়াহদিহিম রাউন, ওয়াদা সম্পর্কে কাল কিয়ামতে প্রশ্ন হবে। লাদিনা ইমান লাহাদাহু, রাসূল বলে লাদিনা কোনদিন নাই, ইমান লাহাদাহু, যে ওয়াদা রক্ষা করে না তার কোন দিন হই নাই, তার কোন ইসলাম নেই, ধর্মই নাই। আপনি যত নামাজ পড়েন, রাসূল বলছে তার দিন ধর্ম নাই, যে কি করে না, যে ওয়াদা রক্ষা করে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সাথে ওয়াদা করেছিলেন, আর ওই ওয়াদা রক্ষা করার জন্য রাসূল ওই জায়গায় দেখা করার জন্য 3 দিন গেছে। একটা ইহুদির সাথে ওয়াদা ছিল রাসূলের, দেখা করবে, আর ওই ওয়াদা রক্ষা করার জন্য রাসূল ইহুদির জন্য ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন ওইখানে অপেক্ষা। দেখেন আপনি ওয়াদা করে, আজকে কত মানুষ ওয়াদা করে তারপর ওয়াদা রক্ষা করি, বলে 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 পরে আর নাই। এই জন্য কাল কিয়ামতে ওয়াদা সম্পর্কে প্রশ্ন করা হবে। তাহলে 6 নম্বর গুণ হচ্ছে মুমিনের, 6 নম্বর কোয়ালিটি হচ্ছে সে কি হবে, ওয়াদা রক্ষা করবে। আর 7 নম্বরের গুণটা হইলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। দেখেন শুরু করছিল সালাত দিয়া, আল্লাহ শেষ করতেছে সালাত দিয়া। সালাতিহিম হাফিজুন, বুঝেন না? এই হাফিজুন দিয়ে কি বুঝাইছে? সালাত হেফাজত করবেন। কেমনে হেফাজত করবেন? এই আসরের সময় 5টার পরে বইরা, ফজরের সময় কত, ওই যে বেলা উঠার 10 মিনিট আগে বইরা না, প্রত্যেক ওয়াক্ত আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। রাসূলের কাছে সাহাবী প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল বলছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আপনি সালাত আদায় করেন আউয়াল ওয়াক্ত। দেখেন মক্কা মদিনায় যান, ওয়াক্ত হওয়ার সাথে যান। আপনি যারা হজ করতে উমরা করতে গেছেন, আজান ওয়াক্ত হয়ে গেছে আর দেরি নেই, আজান হয়ে গেছে হয়তো ওইটু করতে একটু লেগে নামাজ। এই জন্য ওয়াক্ত হওয়ার সাথে নামাজ পড়া। আপনি আজকে আমাদের দেশে দেখা যায় নামাজ নিয়ে অবহেলা করে। দেখেন এক শ্রেণীর নামাজিরা নামাজের কারণে জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম তুরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজি ব্যক্তিরা তারা ওই নামাজের অলসতার কারণে, শিথিলতার কারণে তারা সালাত আদায় করে জাহান্নামে যাবে। নামাজ পড়লেই হবে না। আল্লাহ দেখেন, আল্লাহ সালাত যেমন ফরজ করছে, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাও ফরজ করছে। হ্যাঁ, তো এই জন্য ওইভাবে সালাত হেফাজত করতে হবে, সঠিক সময়ে সঠিক টাইমে পড়া। আর যদি এক সময়ের নামাজ আরেক সময় পড়েন, সালাতের প্রতি উদাসীন থাকেন, তাহলে হবে না। এই জন্য সালাদকে হেফাজত করা। হ্যাঁ, দেখেন সালাতের মধ্যে বলা হয়েছে এক সালাত থেকে আরেক সালাত, এটা জিহাদের সমতুল্য। আপনি অপেক্ষা করবেন এটা। এই জন্য সালাত আপনাকে কি আউয়াল ওয়াক্তে সুন্দরভাবে পড়তে হবে। সালাতের জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে, সময় মতো সালাত আদায় করতে হবে। অন্যথায় আপনি যদি সালাতের প্রতি এইভাবে দায়িত্ব নিয়ে না পড়েন, তাহলে ওই সালাত আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আর এই 7টা গুণ যে অবলম্বন করবো, দেখেন আল্লাহ কি বলছে, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7টা গুণ যে মুমিনের আছে, আল্লাহ কি ঘোষণা দেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দেখেন আল্লাহ কি বলছে, এই 7টা গুণ যে মুমিনের মধ্যে থাকবো, আল্লাহ তাহলে জান্নাতুল ফিরদাউস দিব। আবার দেখ কি কইছে, এই জান্নাতুল ফিরদাউস দিব। যে দেখেন আপনি কিন্তু কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু এই সম্পদের মালিক আমি নাও থাকতে পারেন। আপনি বাপের ইন্ডাস্ট্রির কারখানা পাইছেন, কিন্তু আমি এটা বুক করে আগে মরে যেতে পারেন না। এই জন্য দেন আল্লাহ কি কথা কইছে, খার হুম পিয়া খা দিবেন। এখানে বইলা দিছে যে আপনি জান্নাত পাইবেন, এটা এমন না যে তাই মরে যাইবো, অনন্তকাল অসীম কাল থাকবে, অনন্তকাল আপনি ওই জান্নাতের মালিক থাকবেন। ওয়ারিস কারে হয়? ওয়ারিস হইল পিতা মারা গেলে পিতা সন্তান অটোমেটিক মালের ওয়ারিস হয়ে যায়। আমরা এই 7টা গুণ যদি আমরা অবলম্বন করতে পারি, আমাদের মধ্যে যদি এই 7টা গুণ থাকে, আমরা জান্নাতের উত্তরাধিকারী হয়ে গেলাম। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এজন্য রাসূল বলছে, তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউস চাইও, কারণ এটি সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই একটা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউসটা মিডলে আছে, আর এই জান্নাতুল ফেরদাউসটা হচ্ছে আল্লাহর আরশের নিচে। আর সমস্ত গুলো এই জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য এই 7টা গুণ যেই মুমিনের থাকবে, আল্লাহ তার জন্য পুরস্কার ঘোষণা করছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ যেন আমাদেরকে 7টা গুণের অধিকারী করে, এবং এই 7টা গুণ যেন আমরা মনে রাখি এবং আমল করি। এখন 7 আমি আমার রিপিট করি। 1 নম্বর যারা সালাতে বিলীন হয়, 2 নম্বর যারা অসার কথা বল থেকে বিরত থাকে, 3 নম্বর যারা যাকাতে সক্রিয় হয়, 4 নম্বর যারা দৌড়ের হেফাজত করে, 5 নম্বর যারা আমানত রক্ষা করে, 6 নম্বর যারা ওয়াদা রক্ষা করে, 7 নম্বরের কোয়ালিটি হচ্ছে যারা সালাতের হেফাজত করে। এই 7টা গুণ যারা অবলম্বন করবে, আল্লাহর ঘোষণা হইল এরা মৃত্যু করার সাথে সাথে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। وأقول قولي هذا واستغفر الله لكم. سبحان الله استغفر الله أشهد أن لا إله إلا الله أستغفر الله وأتوب إليه.
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া